নমস্কার। অধ্যাত্ম রামায়ণ, শ্রীরামচন্দ্রদেবের ধনুর্ভঙ্গ এবং বিবাহ। অতঃপর বিশ্বামিত্রজি লক্ষণ সহিত রাঘব শ্রীরামচন্দ্রকে বলিলেন, বৎস, এখন আমরা মহারাজ জনক পালিত মিথিলা নগরী দর্শনার্থে যাইব। প্রাতকালে জনকপুরে পৌঁছাইয়া তাহারা ঋষিগণের জন্য নির্দিষ্ট নিবাসস্থলে অবস্থান করিলেন। বিশ্বামিত্রের আগমন সংবাদ শুনিবা মাত্রই শ্রী জনকজি অতি প্রসন্ন চিত্তে আপন পুরোহিত সহ বিবিধ পূজন সামগ্রী লইয়া সেখানে উপস্থিত হইলেন এবং সাষ্টাঙ্গ প্রণামপূর্বক মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্রের পুজো করিলেন। পুনঃ মহারাজ জনক চন্দ্র সূর্য সদৃশ্য স্বকীয় তেজ সহায়ে সর্বদিক সমূহ প্রকাশকারী সর্বসুলক্ষণ সম্পন্ন রঘুকুমারদ্বয়কে দর্শন করিয়া জিজ্ঞাসা করিলেন, দেবপুত্র সদৃশ্য এনারা কাহার পুত্র? ইহাদের দর্শন আমার হৃদয়ে নরনারায়ণের দর্শন তুল্য প্রীতি উৎপন্ন করিতেছে। তখন মুনিবর বিশ্বামিত্রজি প্রসন্নতাপূর্বক রাজশ্রী জনকের হৃদয়ানন্দ বর্ধন করত বলিলেন, এনারা দুই ভাই, শ্রীরাম ও লক্ষণ, মহারাজ দশরথের পুত্র। আমার যজ্ঞ রক্ষণার্থে আমি ইহাদিগকে অযোধ্যা হইতে লইয়া আসিয়াছি। পথিমধ্যে আমার প্রেরণায় এই প্রবল পরাক্রমী শ্রী রঘুনাথ একটিমাত্র বাণ দ্বারাই বিশ্বঘাতিনী তারকাকে বধ করিয়াছে এবং আমার আশ্রমে পৌঁছাইয়া আমার যজ্ঞ বিধ্বংসকারী সুবাহু আদি রাক্ষসদিগকে নিধন করত মারীচকে বহুদূর সমুদ্র মধ্যে নিক্ষেপ করিয়াছে। তদন্তর গঙ্গা তটস্থ মহর্ষি গৌতমের আশ্রমে আগমন করত সেখানে শিলারূপে অবস্থিতা মুনি গৌতমের পত্নীকে দর্শন করিয়া স্বীয় চরণ কমল স্পর্শ দ্বারাই তাহাকে পূর্ণ মানবী রূপ প্রদান করিয়াছে। অহল্যাকে দর্শন করিয়া রামজি তাহার প্রণাম করিলেন। তাহা কর্তৃক সম্মুখরূপে প্রদত্ত পূজা গ্রহণ করত তব গৃহে রক্ষিত শিবের দিব্য ধনুক দর্শনার্থে এই নগরে আগমন করিয়াছি। আমি শুনিয়াছি ওই ধনুকের এখানে বিশেষ পূজা হইয়া থাকে এবং অনেক ভূপতিবৃন্দ উহা দর্শন করিয়া গিয়াছে। অতএব হে রাজেন্দ্র, আপনি মহাদেবের সেই অতি উত্তম ধনুক ইহাদের দর্শন করান, কারণ উহা দর্শনান্তর ইহারা শীঘ্রই মাতা পিতার সহিত মিলিত হইবার জন্য অযোধ্যা প্রত্যাগমন করিবে। মুনির এইরূপ কথা শুনিয়া ধর্মজ্ঞ রাজা জনকজি শ্রীরাম ও লক্ষণকে পূজনীয় জ্ঞান করত তাহাদের দুইজনকে বিবিধ পূজা করিলেন এবং আপন বুদ্ধিমান মন্ত্রীকে বলিয়া পাঠালেন, তুমি শীঘ্র আমার গৃহে গচ্ছিত হরধনুক আনয়ন করো এবং শ্রীরামচন্দ্রকে দর্শন করাও। মন্ত্রী হরধনুক আনয়ন করত গমন করিবার পর রাজা জনক বিশ্বামিত্রজিকে বলিলেন, যদি শ্রীরামচন্দ্র ধনুক উঠাইয়া তাহাতে গুণ আরোপ করিয়াতে পারেন তবে আমি তাহার সহিত আপন কন্যা সীতার বিবাহ দিব। বিশ্বামিত্রজি মৃদু হাস্যসহ শ্রীরামচন্দ্রজিকে দর্শন করত বলিলেন, ইহা অতি উত্তম প্রস্তাব। হে রাজন, অমিত তেজস্বী শ্রীরামচন্দ্রকে সেই হরধনুক দর্শন করান। মনীশ্বর এই রূপ বলিতে বলিতেই বলবান 5000 ধনুক বাহক সেই অপূর্ব ধনুক সহ সেখানে পৌঁছাইল। সেই ধনুক শত শত ঘণ্টা হীরক ও মণি আদি রত্ন দ্বারা সুশোভিত ছিল। তখন মন্ত্রণাকুশল মণিশ্রেষ্ঠ শ্রীরামচন্দ্রকে সেই হরধনুক দেখাইলেন। প্রসন্নচিত্ত শ্রীরামচন্দ্র ধনুক দর্শন করিয়াই কোটিবন্ধ দৃঢ়রূপে বন্ধন করত বাম হস্তে অবলীলাক্রমে সেই ধনুক উত্তোলন করিয়া নিমেষের মধ্যে রাজন্যবর্গের সম্মুখে তাহাতে গুণ আরোপণ করিলেন। অতঃপর সর্বজন হৃদয় সর্বস্ব শ্রীরামচন্দ্র স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা ধনুকের ছিলা কিঞ্চিত আকর্ষণ করিবা মাত্র সেই ধনুক ভঙ্গ হইল এবং তাহার শব্দে দশদিক পূরিত হইল। দিক বিদিক স্বর্গ মর্ত রসাতলাদি সকল ভুবন সেই শব্দে গুঞ্জায়মান হইয়া উঠিল। স্বর্গস্থ দেবগণ সেই অদ্ভুত দর্শন করিয়া আশ্চর্যান্বিত হইলেন।
দেবগণ পুষ্পবর্ষণ করিলেন, শ্রীরামচন্দ্রকে আচ্ছাদিত করিয়া ফেলিলেন এবং দন্দুভি আদি বাদ্য সহায়ে তাহাকে স্তুতি করিতে লাগিলেন। অপ্সরাগণ নৃত্য করিতে লাগিলেন। হরধনুক দ্বিখণ্ডিত হইতে দেখিয়া মহারাজ জনক শ্রী রঘুনাথকে আলিঙ্গন করিলেন এবং অন্তঃপুরস্থিত সীতার মাতৃগণও অত্যন্ত বিস্মিত হইলেন। অতঃপর সর্বভরণ ভূষিতা স্বর্ণবর্ণা মৃদুহাস্যময়ী সীতা স্বর্ণময়ী মালা দক্ষিণ করে ধারণ করিয়া তথায় আগমন করিলেন। তিনি মুক্তাহার, কর্ণফুল, বিচিত্র ঝঙ্কারকারী নূপুর আদি সুশোভিতা হইলেন। তাহার পরিহিত উত্তম শুক্ন ক্ষৌম বস্ত্র মধ্য হইতে তার পিন পয়োধর দৃষ্টিগোচর হইতেছিল। করস্থিত জয়মাল্য অতি নম্রতার সহিত মৃদুহাস্য সহকারে তিনি শ্রীরামচন্দ্রের কণ্ঠে অর্পণ করিয়া অতীব প্রসন্না হইলেন। ওই সময় সর্বলঙ্কার বিভূষিতা শ্রীরামচন্দ্রের ভুবনমোহন রূপ গবাক্ষধারে দর্শন করিয়া রাজমহিষীগণ অতি আনন্দিত হইতেছিলেন। অতঃপর সর্বশাস্ত্র বিশারদ মহারাজ জনক মুনি বিশ্বামিত্রকে বলিলেন, হে মুনে, আপনি শীঘ্র মহারাজ দশরথের নিকট পত্র প্রেরণ করুন। তিনি তাহার কুমারগণের বিবাহ উৎসব নিমিত্ত অতি শীঘ্র সপুত্র মহিষীবৃন্দ মন্ত্রীগণ সহ এইখানে আগমন করুন। তখন বিশ্বামিত্রজি ইহা অতি উত্তম প্রস্তাব এইরূপ বলিয়া অতি দ্রুতগামী দূতগণকে প্রেরণ করিলেন। দূতগণ অবিলম্বে গমন করত দশরথকে শ্রীরামচন্দ্রের কুশল বার্তা নিবেদন করিলেন। তাহাদের নিকট রামের অপূর্ব শৌর্যবীর্য বৃত্তান্ত শ্রবণ করিয়া মহারাজ দশরথ পরমানন্দে মগ্ন হইলেন। এই প্রকারে সকলের প্রস্তাবের অনন্তর এক বিশাল রথপরি আরূঢ় হইয়া রাজা দশরথ অপরিমিত দলবল লইয়া মিথিলা নগরী অভিমুখে দ্রুত যাত্রা করিলেন। তদন্তর লক্ষণ সহিত শ্রীরামচন্দ্র পিতা দশরথের চরণ বন্দনা করিলেন। তখন প্রসন্ন চিত্তে মহারাজ দশরথ রামকে, হে রাম, বড় সৌভাগ্যবশত তোমার বিকশিত কমল সুদৃশ্য সুন্দর মুখ আমি দেখিতে পাইলাম। মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্রের কৃপায় আমার সর্বপ্রকারে কল্যাণ হইয়াছে। অতঃপর শুভ দিনে শুভ মুহূর্তে শুভ লগ্নে ব্রহ্মজ্ঞ জনকজি ভাতৃগণ সহ শ্রীরামচন্দ্রকে বিবাহস্থলে আনাইলেন এবং এক সর্বশোভাপন্ন বিস্তীর্ণ পটক মণ্ডপ, যাহার রত্ন জড়িত স্তম্ভ, সুন্দর বিতান, মুক্তা পুষ্প ফল শোভিত মনোহর তোরণ, যে স্থানে সুবর্ণ ভূষিত বেদপাঠী ব্রাহ্মণ সমূহ, সুন্দর বস্ত্র, কণ্ঠদেশে সুবর্ণ ভূষণধারিণী নারী সমাকুল, সেই স্থলে দিব্যরত্ন জড়িত সুবর্ণ সিংহাসনে শ্রীরামচন্দ্রকে উপবেশন করালেন। ওই সময় ভেরি, দন্দুভি আদি বাদ্যযন্ত্র বাজিতে লাগিল। চতুর্দিকে নৃত্যগীতের ঝঙ্কারে মুখরিত হইয়া উঠিল। অতঃপর সীতার হস্তধারণ পূর্বক জল তণ্ডুল হস্তে গ্রহণ করিয়া পাণিগ্রহণ রীত অনুসারে অতিশয় প্রীতির সহিত তাহাকে শ্রীরামচন্দ্রের হস্তে সমর্পণ করিলেন এবং বলিলেন, হে রঘুশ্রেষ্ঠ, আমি সুবর্ণ মুক্তাহার বিভূষিতা আপন কমল পত্রাক্ষী কন্যাকে সীতাকে তোমার হস্তে সমর্পণ করিলাম। তুমি প্রসন্ন হও। পুনঃ জনকজি অতি প্রসন্নতাপূর্বক আপনার ঔরসজাত কন্যা উর্মিলার সহিত লক্ষণের বিবাহ দিলেন। অতঃপর মহারাজ জনক আপন ভ্রাতুষ্পুত্রী মাণ্ডবী ও শ্রুতিকীর্তির সহিত ভরত ও শত্রুঘ্নের বিবাহ দিলেন। নমস্কার।